শুনতেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা গৌরীপুর একটা জায়গায় মাগরিবের সালাত পড়তেছি আমরা। ইকামত যখন হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন একটা মুরব্বী সুমা দিয়ে চোখটা মুছে ফেললো আমার রাসূলের নামটা শুনে। সালাম ফেরানোর পরে আমরা বসে বললাম যে বাবাজি কিছু মনে করবেন না, এই আমলটা আপনি কিভাবে করলেন বা কবে থেকে শুরু করছেন? উনি আমাকে যখন কথাগুলো বোঝাচ্ছে তখন তার চোখে জলমল করতেছে পানি, কত আবেগ, কত ভালোবাসা। 1 কোটি টাকা দিয়ে লোকটাকে সুদ খাওয়াতে পারবেন না। ওই মসজিদে উনি নিজে বলতেছে 38 বছরের ভিতরে তার নামাজ কাজা হয়েছে, তার মনে নাই বলে। এই লোকটা এত ভালো মানুষ যে তার ওয়ারিশ কোনোদিন ফাঁকি দেয় নাই, সম্পদের খুব ভালো লোক। তো সেই লোক আমাকে বোঝাচ্ছে, হুজুর আজকে থেকে প্রায় 21 বছর আগে আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম, আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তো, অনবরত চোখ দিয়ে পানি আসে। তখন আমি বললাম যে কি করা যায়, এত জায়গা ঘুরলাম, চিকিৎসা করলাম, কোনো কাজ হয় না। আমি বহু লেন্স পরিবর্তন করেছি, বহু ডাক্তার আই বিশেষজ্ঞর কাছে গিয়েছি, কাজ হয় না। তো একজন মুসলিম ডাক্তার আমাকে পরামর্শ দিলেন যে আপনি যখন আমার নবীর নামটা শুনবেন তখন দরুদও পড়বেন এবং আঙুলের মাথায় সুমা দিয়ে আপনি নিজের চোখটা মুছে ফেলবেন। আজ 21 বছর আমি আমলটা করার কারণে আজও পর্যন্ত আমার চোখ দিয়ে পানি আসে না, আমার চোখটা ভালো হয়ে গেছে। এই বয়সে আমি চশমা ছাড়া কোরআন পড়তে পারি। আশপাশে আরো 2-4 জন যারা আছে সুবহানাল্লাহ বলল। আমি বললাম বুদ্ধি দিয়েছে ওটাও খারাপ শয়তান, আর আপনি যে আমলটা করতেছেন আল্লাহর কসম ইবাদত মনে করতেছেন, আমি আজকে পরিবর্তনের জন্য আপনাকে দাবি নিয়ে বলবো যদি না করেন এই আমল আপনাকে জাহান্নামে নিবেই। কেন? চুরি করলে সরাসরি জাহান্নামের কথা প্রথমে বলা হয় নাই, বলা হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ চোর হোক আর মহিলা চোর হোক ধরা পড়লে হাত কেটে দেওয়া আগে, তারপর চিন্তা পড়ে। আর অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, অকাম করে, ঘরে ধরা পড়ে গেছে, দুইটাকে ধরে নিয়ে এসে তাদেরকে 100 লাঠি পিটায় 1 বছরের জন্য দেশ থেকে বাইর করে দাও। আর যদি বিবাহিতরা ধরা পড়ে তাহলে বুক পর্যন্ত মাটির নিচে গাড়িয়ে দাও, দিয়ে বড় বড় ঢেল, পাটকেল, ইট, পাথর এগুলো দূর থেকে মারি মুখ বাড়ি ভেঙে দাও, মারিয়ে দাও, বাঁচার কোনো উপায় নেই। তওবা যতই করুক শেষ। মানে জাহান্নামের কথা এখনো বলে নাই, খালি শাস্তির কথা শেষ। তো ছুটে গিয়ে একদম সাহাবীর গায়ে রক্ত লাগছে। তো সাহাবী বলতেছে, এটা খারাপ মহিলার গার রক্ত আমার লাগলো রে গায়ে, ও তো জেনাকারী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, তুমি বললেটা কি? তুমি কি জানো এই মহিলা যে পরিমাণ তওবা করছে, এই তওবা যদি ভাগ করে দেই একযোগে কোটি কোটি মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তুমি এটা কথা বললে নাকি? তুমি কি তার অন্তরের খবর জানো? তার মানে জাহান্নামের কথা এখনো রানিং হয় নাই, শাস্তির কথা হয়েছে। জাহান্নামে যেতে পারে, নাও পারে, আল্লাহর ইচ্ছা, তওবা যদি করে। কিন্তু বিদআত এমন একটা পাপ, এই লোকটা কত সুন্দর যুক্তি দিয়ে আন্তরিকতার সাথে আমার নবীর নাম শুনে চুমা খেয়ে চোখ মুছলো, উপকারও পাচ্ছে, সে বলতেছে তবু আমি বলতেছি আল্লাহর কসম তার এই কর্মটা জাহান্নামে নিয়ে যেতে পারে তাকে। কারণ এটার নাম আরবিতে বলা হয় বিদআত। যেই কর্মটা সাহাবায়ে কেরাম বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই, কোন কাজে বরকত আছে এই মুরব্বী তা জানে না। নবীর নাম শুনে চোখ মুছলে বরকত হয়, অথচ ওই নবীকে যে সৃষ্টি করছে তার নাম আল্লাহ, সেই আল্লাহর নাম কতবার মুয়াজ্জিন বলে গেল, এই নামে বরকত পাইল না। বুঝেন না কথা? বসে আছেন। আল্লাহু আকবার হলো দুনিয়ার সবচাইতে দামি তাকবীর, ওয়া রাব্বাকা ফাকাব্বির, সবচাইতে বড় তাকবীর হলো আমার রবের তাকবীর। সেই আল্লাহু আকবার মুয়াজ্জিন বলছে, পৃথিবীর ইতিহাসে কোনো বিদআতি আজ পর্যন্ত দেখলাম না আল্লাহু আকবার শোনার সাথে সাথে চুমা খায় চোখ মুছলো নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর এর থেকে দামি শব্দ দুনিয়াতে নাই। একটা 40 বছরের মূর্তি পূজারী যদি অন্তর থেকে বলে আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে যদি আর কোনো পাপ না করে, 40 বছরের মূর্তি পূজা শুধু ক্ষমা হবে না, আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। এত বড় তাওহীদের শব্দ গেল, তবু মুরব্বী কিন্তু চোখে চুমা খায়, মানে আঙুলের মাথায় চুমা খায়, চোখ মুছল না। কিন্তু যেই মাখলুকের নাম আসছে, মাখলুক মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম আসার সাথে সাথে শয়তান বলতেছে চুমা খায় চোখ জ্বলে দাও। বোঝা যাচ্ছে? শোনেন, একজন বলতেছে যে আল্লাহ বলতেছে যে তোমার গায়ে ওটা কি? তো বলে আল্লাহর নবী তাবিজ না, এটা একটা গাছ, এটা নিলে আমার চোখের চুলকানিটা ভালো হয়। শুনতেছেন নাকি? আবু দাউদ 6225 ইসলামিক ফাউন্ডেশনের ছাপা।
আল্লাহ নবী এইটা গায়ে নিলে আমার চোখের চুলকানিটা হয় না, চোখ তাছাড়া খুব চুলকায়। তো নবী বলল খুলে ফেলো। এইটা যখন নেও না তখন ইবলিস একারে খোঁচায় খালি চোখের মধ্যে যায়। এইটা যে নিয়ে নিছো তখন ইবলিস জয় হয়ে গেছে, তোমার ঈমান ধ্বংস করার জন্য যথেষ্ট, তখন চুলকানি বন্ধ করে দেয়। মুসলমানকে আর কিভাবে বোঝাবো? বিয়াদিকাল খায়র, কল্যাণ আল্লাহর হাতে। কল্যাণ আল্লাহর হাতে। কোন তাবিজ কবজ মানুষকে বার্তা দিতে পারে না, কোন কল্যাণ করতে পারে না ব্যবসায় আল্লাহ ছাড়া। বোঝা যাচ্ছে? কুকুরকে মুনাজাত ছাড়াই বার্তা দিচ্ছে আল্লাহ, গরুকে মুনাজাত ছাড়াই আল্লাহ বাছুর দিচ্ছে। এটা বাজেটের ব্যাপার। ফেরাউনের ঘরেও বাচ্চা হবে, আবুল হাবের ঘরেও বাচ্চা হবে। এটা দুনিয়াবি সিস্টেম, ভালো মন্দের হিসাব আল্লাহর কাছে হবে। তুই মাজারে গেলি কি কারণে? ছেলের জন্য। তুই মানুষ এটা।